গোটা বিশ্ব এখন ফুটবল উন্মাদনায় মেতেছে। দেশের অলিগলিতেও ছড়িয়ে পড়েছে এই উচ্ছ্বাস। এরই মধ্যে ব্রাজিল জাপানকে 2-1 গোলে হারিয়ে শেষ 16তে জায়গা করে নিয়েছে। আগামীতে কি হবে তা নিয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে আছে নানা তর্কযুদ্ধ। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। সঙ্গে আছি আমি মোহাম্মদ সোহাগ বিশ্বাস। এখন শুনবো এ নিয়ে কি ভাবছে ফুটবল ভক্তরা। খুবই এক্সাইটিং ম্যাচ ছিল। অ্যাজ ফার্স্টের হাফে মনে হয়েছে যে জাপান ইজ গেটিং দ্য ম্যাচ, অ্যান্ড দেন পরের হাফে গিয়ে ভাবছি যে পেনাল্টি হবে, দেন হচ্ছে গিয়ে একদম লাস্ট মোমেন্টে 1 মিনিট এক্সট্রা টাইমের মধ্যে গোল করছে। তো ইট ওয়াজ ভেরি এক্সাইটিং টু ওয়াচ। আমি আর্জেন্টিনা ফ্যান হইলেও আই এম নট অ্যাগেনস্ট ব্রাজিল, কারণ কি আমি জানি আর্জেন্টিনা ইজ দ্য বেস্ট and they have the potential to win, but Brazil played really well. ওদের কালকে খেলা খুবই জোশ ছিল, খুবই মজা লাগছে দেখে। আমার মনে হয় না ব্রাজিল এই খেলা নিয়ে যাবে অনেক দূর, এটাই শেষ। এরপরে মনে হয় কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে পারে। অনেকটা ভালো খেলে না তেমন, জাপান ভালো খেলছিল ফার্স্ট হাফে, পরের হাফে ব্রাজিল ভালো খেলছে, এই জন্য হয়তো ম্যাচটা বেরোয় আনতে পারছে। আর্জেন্টিনার যে ফর্ম আছে বর্তমানে আর যে স্কোয়াড আছে, ব্রাজিল ধারে কাছেও নেই, 4টা খাবে বেশি খাইতে পারে। ব্রাজিলের কোনো স্কোর না, এটা তো লাকে জিতছে জাপানের সাথে, অসম্ভব। আর্জেন্টিনার সাথে জিততে পারবে না। লাস্ট ম্যাচ দেখছিলেন আর্জেন্টিনার সাথে ব্রাজিলের 4 ছিল স্কোর লাইন, ওটা রিপিট হবে। এই যে সাবস্টিটিউশন যে নামালো না নেইমারকে, এটাও কিন্তু একটা টেকটিক্যাল মুভ, যে একটা মোমেন্টাম পাইছে ব্রাজিল। এটা নিয়ে ব্রাজিল ভাবছিল যে ধরেন যে নেইমারকে নামাবে 60 মিনিটের পরে, কিন্তু নামাই নাই। এটা টেকটিক্যাল মুভ, এবং এই যে টেকটিক্যাল মুভ এটা আমরা ব্রাজিলের এই যে আগের কোচ যারা ছিল তারা এই জিনিসটা খেয়াল করতে পারে নাই, বাট কার্লো আনচেলত্তি এই জিনিসটা ফিগার আউট করতে পারছে যে কাদেরকে নামানো উচিত, কাদেরকে খেলানো উচিত, এবং মনে হয় যে এই টিম নিয়ে কিছু একটা আমরা এক্সপেক্ট করতে পারি আর কি। গোল ব্যবধান হচ্ছে 4-1 এটা আমি বলবো না, বাট আর্জেন্টিনা এখানে ক্লিয়ারলি ফেভারিট। আমি অবসেসড ব্রাজিলের প্রতি, কিন্তু এই জায়গায় বলবো যে আর্জেন্টিনা ফেভারিট। কিন্তু কথা হচ্ছে যখন আপনার ডাগ আউটে আছে কার্লো আনচেলত্তি, তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি যে ধরেন যে খেলা হচ্ছে একদিকে ফেভারিট, আমরা দেখছি যে আজকে জার্মানি হেরে গেল না, ফেভারিট আর যারা খেলে দুইটা কিন্তু ডিফারেন্ট। যে খেলার আগে বলতেছে জার্মানি জিতবে, খেলা দেখে গেল যে প্যারাগুয়ে জিতে গেছে, নেদারল্যান্ডস শক্ত টিম, মরক্কো খেলে দিচ্ছে, তো এটা তো এক্সপেক্ট করা যায় না। ওয়ার্ল্ড কাপের মতোই। আমাদের কথা অনুষ্ঠানে চুয়াডাঙ্গা থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মিঠুন। 2-1 গোলে জাপানকে উড়িয়ে শেষ 16তে 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এ বিষয়ে কি ভাবছেন চুয়াডাঙ্গা জেলার সাধারণ মানুষ, চলুন আমরা জেনে আসি। ভাই, কালকে যে জাপানটিনার সঙ্গে যে ব্রাজিলটা খেলা খেলেছে ভাই, যে গুরুর ভাই শেষ রাত্রি যে জিনিসটা কালকে বোঝাই দিল জাপানটিনাকে, হ্যাঁ, এটাতে বোঝা উচিত যে এবারের বিশ্বকাপ ব্রাজিল হেক্সা করবে ভাই, এটা 100-এ 100 ভাই, এবং জাপানটিনাকে বুঝিয়ে দিল যে ব্রাজিলই সেরা। ব্রাজিল রাউন্ড অফ 32-তে যেভাবে খেলেছে, আর জাপানের সাথে যে ম্যাচটা খুবই অ্যাটাকিং মোডে ব্রাজিল খেলেছে, জাপানও কোমা টিম না, তো ব্রাজিল খুব ভালোভাবেই কালকে ম্যাচটা জিতেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে আর্জেন্টিনার কিছু ফ্যান আছে, তারা জাপানকে সাপোর্ট করছিল। কালকে জাপান যখন একটা গোল দেয় তখন তাদের আনন্দ উল্লাস অনেক হয়ে গিয়েছিল, কিন্তু পরে ব্রাজিল হাফ টাইমের পর অনেক ভালো খেলে নিজেরা জিতে গেছে। তো আমরা প্রত্যাশা করছি যে ব্রাজিল এবার চ্যাম্পিয়ন হবে। ব্রাজিল টিম গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে একটু কমা খেলে ম্যাচটা ড্র করলেও তারা গ্রুপ স্টেজের বাকি 2টা ম্যাচ হাইতি এবং স্কটল্যান্ডের বিপক্ষে খুব ভালো খেলে জয়লাভ করলেও রাউন্ড অফ 32-তে তারা জাপানের বিপক্ষে প্রথম গোল খেয়ে হালকার উপরে একটু নার্ভাস ফিলিং করলেও হাফ টাইমে পরে নতুন প্ল্যান নিয়ে মাঠে নেমে তারা বেশ ভালো অ্যাটাকিং মোডে খেলে প্রথম গোল করে 57 মিনিটে ক্যাসমিরো দ্বারা, এবং তারপরে মার্টিনেলি এক্সট্রা টাইমে একটি অসাধারণ গোলের মাধ্যমে জাপানের বিপক্ষে ব্রাজিল টিম জয়লাভ করে। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানব গতকাল রাতে জাপান ও ব্রাজিলের মধ্যে খেলার যে ফলাফল, এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের কি প্রত্যাশা। আমরা ব্রাজিল সমর্থক সবাই উজ্জীবিত। হ্যাঁ, আমাদের যে দলের কোচ কার্লো, উনি খুব ভালোভাবে জানে যে দলকে কিভাবে জিতাতে হয়। ইনশাল্লাহ আগামীতেও দেখতে পারবেন আমাদের এই খেলার উত্তেজনা। আমি চাই যে ফাইনাল যেন আমরা ব্রাজিল আর্জেন্টিনা একসাথে খেলতে পারি। যদিও ব্রাজিল কালকে ভালো খেলছে, তো তাদের জন্য কনগ্রাচুলেশন। আমরা চাই
ফাইনাল আমরা ব্রাজিল আর্জেন্টিনা একসাথে মিলেমিশে খেলি। গোলটা এমন সময় কালকে গোল দিছে যে কিনা সুদানের মানে রিপিট আরেকটা যে জাপানেররা যে দিবে তার ওই সুযোগটা আর নাই, এমন টাইমে গোল দিছে, আমাদের বিজয় সুনিশ্চিত। তো আমরা অনেক আনন্দিত, অনেক খুবই উপভোগ্য ম্যাচ ছিল। ম্যাচের শেষ পর্যন্ত উত্তেজনা উত্তেজনা ছিল। শেষ পর্যায়ে শেষ মিনিটের গোলে ব্রাজিল জিতছে। আমরা আশা করি ব্রাজিল বিশ্বকাপ জিতবে, সে আশা নিয়ে আছি, ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ। প্রায় ৩৬ বছর পর এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ব্রাজিলের মুখোমুখি হওয়ার বেশ সম্ভাবনা দেখা দিয়েছে। এই ম্যাচে ফলাফল কী হবে তা নিয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিলের সমর্থকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, দেখছিলেন আমাদের কথা। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।